ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا وقال اكثر من قول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أو كما قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمدا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بالمياه সর্বানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়াই কাঁদেন নবী তোমার মায়াই কাঁদেন নবী সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা محمد سيدنا نبينا شفيعنا محمد جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا سبحان الله والحمد لله ولا إله سبحان الله والحمد لله ولا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا 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 إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
আমরা সর্বপ্রথম সে আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন, সুন্দর একটা জিহ্বা দিয়েছেন, দুইটা নাকের ফোঁড়া দিয়েছেন, ব্রেন দিয়েছেন, দুইটা হাত, দুইটা পাও। আর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বস্তু আমাদেরকে দিয়েছে। সেই জন্য রে আমরা বুক প্রাণ ভরে একবার বলে দিই আলহামদুলিল্লাহ, আর একবার বলে দিই আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমরা এখন একজন নবীর উম্মত, ওই নবীকে যদি না বানাইতো বন্ধুরা, ওই নবীকে যদি না সৃষ্টি করতেন, দুনিয়ার কোন বস্তু সৃষ্টি করতেন না, আকাশ বানাইতেন না, জমিন বানাইতেন না, কোনো কিছুই সৃষ্টি করতেন না। বন্ধু, যে নবীর উম্মত হয়েছে রে, আগের জামানার নবীগুলো উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিল, আল্লাহ গো আমাদেরকে নবী কেন বানাইছ? যদি আখেরি নবীর উম্মত বানাইতেন আমরা নবী কত যে খুশি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আর বন্ধু, আগের জামানার নবীগুলো উম্মত হওয়ার জন্য তারা আশা করেছিল, দরখাস্ত করেছিল, আমার নবীর উম্মত হওয়ার জন্য রে ওই জগতের নবীগুলো আশা করেছিল। আর আমরা কোনো দরখাস্ত করি নাই, কোনো আমরা আশা করি নাই, বিনা দরখাস্ত আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য রে আমার মুসলমান ভাইয়ের জন্য বুক প্রাণ ভরে আমরা ওই নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে নেই, সবাই বলে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার বলে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি সরাসরি আজকে কয়টা কথা কোরআনকে আমি জিজ্ঞাসা করব। আর বন্ধুরা আমার, কুরআনুল কারীম দুনিয়ার বুকের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকের সবচেয়ে বড় কিতাব, সেই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম, ঠিক না? বন্ধু, ওই কুরআনুল কারীমকে আমরা জিজ্ঞাসা করব, কয়েকটা প্রশ্ন করব। ও কুরআনুল কারীম, তোমাকে আমরা অনেক কয়েকটা প্রশ্ন করব। কোরআন তুমি বলে দাও মানুষকে আল্লাহ কতটুকু প্রেম দিয়েছেন? কুরআনুল কারীমকে প্রশ্ন করব, ও কুরআনুল কারীম তুমি বলে দাও মানুষকে আল্লাহ কতটুকু প্রেম দিয়েছেন? এবার বন্ধু কুরআন জবাব দিবেন, কুরআন অ্যানসার দিয়া দিবেন, শোনো। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কুরআন অ্যানসার দিবেন, মানুষকে আল্লাহ সামান্য ব্রেন দিয়েছেন, অল্প ব্রেন দিয়েছেন, অল্প ব্রেনের মাধ্যমে মানুষ দুনিয়ার বুকে চলাফেরা করা আরম্ভ করে নিয়ে মানুষ চন্দ্রের মধ্যে মানুষ যাইতে পারে, ঠিক না? বন্ধু, সামান্য ব্রেন দিয়েছেন, অল্প বালুর মতো ছোট্ট একটা ব্রেন সমস্ত মানুষকে ভাগ করে দিয়েছেন। ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সামান্য ব্রেনের মাধ্যমে মানুষ দুনিয়ার মধ্যে চলাফেরা করা থেকে নিয়ে আরম্ভ করে মানুষ আকাশের চন্দ্রের মধ্যে যাইতে পারে। সুবহানাল্লাহ। আপনি এবার কুরআনুল কারীমকে আমরা প্রশ্ন করব, কুরআন তুমি দুনিয়ার বুকে আসার আগে তুমি কোথায় ছিলা? কুরআনকে আমরা প্রশ্ন করব ডাইরেক্ট। ও কুরআনুল কারীম, দুনিয়ার বুকে আসার আগে তুমি কোথায় ছিলেন বলো দেখি। এবার কুরআনুল কারীম বলবেন, শোনো রে, দুনিয়ার বুকে আসার আগে আমি কোথায় ছিলাম জিজ্ঞাসা করেছে, উত্তর দেওয়া লাগবে কিনা? বন্ধু, আমার ভাইরা বন্ধুরা, এবার কুরআন জবাব দেবেন, শোনো।
দুনিয়ার মধ্যে আসার আগে আমি কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কুরআনুল কারীম বলতেছেন দুনিয়ার বুকে আসার আগে আমি লৌহ মাহফুজের মধ্যে ছিলাম। কোথায় ছিলেন? লৌহ মাহফুজের মধ্যে ছিল। এবার কোরআনকে আমরা আরেকটা প্রশ্ন করব। কুরআনুল কারীম লৌহ মাহফুজ থেকে আপনি কার কাছে আসলেন? 1,24,000 নবী ছিল বা 2,24,000 নবী ছিল, তুমি কার উপরে আসলা? বলো দেখি কোরআন। এবার কুরআনুল কারীম জবাব দিবে, শুনো রে, ওয়া মানু বিমানুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এবার কুরআন বলবেন, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে রে 1,24,000 নবী পয়গম্বরের মধ্য থেকে আমি কোরআন মুহাম্মদের উপরে নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। এবার আমরা আরেকটা প্রশ্ন করব কুরআনুল কারীমকে। ও কুরআনুল কারীম শোনো, তুমি তো নবীজির উপরে আসলাম। কুরআনুল কারীম তুমি কোন মাসে তুমি নবীজির উপরে আসলা? প্রশ্ন করব কিনা? কুরআনুল কারীম তুমি কোন মাসে নবীজির উপরে আসলা? এবারে কুরআনুল কারীম বলবেন, শোনো রে, আমি কোন মাসে নবীজির উপরে আসলাম তোমরা জিজ্ঞাসা করেছো, শোনো। এবার কুরআনুল কারীম জবাব দিবেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম বলতেছেন, আমি নবীজির উপরে রমজান মাসে নাযিল হইলাম। কোন মাসে? মুখ খুলে বলবেন না, স্ত্রী মানা করেছে। ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর সঙ্গে কথা বলবেন, নবীর কথা হাদিস মতো কথা বলবেন, বুক ফাটিয়ে বলবেন, মনে মনে বলবেন না। বন্ধু কথা বলেন তো, নবীজির উপরে কোরআনটা কোন মাসের মধ্যে আসলেন? রমজান মাসের মধ্যে এসেছে। এবার কুরআনুল কারীমকে আমরা আরেকটা প্রশ্ন করব। কুরআনুল কারীম বুঝলাম রমজান মাস এসেছো, এবার বলো দেখি তুমি রাত্রে এসেছ না দিনে এসেছ, ঠিক না? এবার কুরআনুল কারীমকে প্রশ্ন করব, ও কুরআনুল কারীম তুমি রাত্রে এসেছো না দিনের মধ্যে এসেছো? ও ভাইরা, বন্ধুরা, যদি আপনার বাড়ির মধ্যে বেওয়াই আসে, দিনে আসলে বেশি ভালো না রাত্রে আসলে বেশি ভালো? বলেন কোনটা ভালো? হাদিসে নাই, আপনারা বলেন। যদি বেওয়াই আসে রাত্রে ভালো না দিনে ভালো? বলেন। হ্যাঁ বন্ধু, দিনে আসলে ভালো না বলে বেওয়াই গাও কিছু কথা বলতে পারলাম না। যদি রাতটা থাকো শুয়ে শুয়ে দুই বেওয়াই জীবনের সমস্ত কথাগুলো ঢালে দিয়ে বলতে, ভাই গো, আমি অমুক দিন আমি এই কাম করেছিলাম, ছোটবেলায় এই কাম করেছিলাম, মানুষের বাড়িতে রাখাল ছিলাম। বেওয়াই শুয়ে শুয়ে রাতের মধ্যে বেশি মজার কথা হয়, ঠিক না? হ্যাঁ বন্ধু, বেওয়াই পান খাবে, রাত 10টা 12টা বাজে যাবে, দুই বেওয়ার সমস্ত জীবনের হিস্টোরি বলবে, বেওয়াই গো, আমি এই কাম করেছিলাম আমার জীবনের মধ্যে। বন্ধু, তদ্রুপ ভাবে বন্ধু রাতের মধ্যে বেশি মজা। এই জন্য বন্ধু কোরআনকে জিজ্ঞাসা করবো, কোরআন তুমি দিনের মধ্যে এসেছ না রাতের মধ্যে এসেছ? এবার কোরআন জবাব দিবে, আনজালনাহু ফি লাইলাতিল কদর। কুরআনুল কারীম বলতেছেন, শোনো, আমি রাত্রে এসেছিলাম, দিনের মধ্যে এসে তোমরা জিজ্ঞাসা করেছ। বিশ্ববাসীরা শোনো রে, আমি কুরআনুল কারীমের রাতের মধ্যে আমি এসেছি। সুবহানাল্লাহ। রাতের মধ্যে মজা আলাদা,
যেরকম বেওয়াই গল্পের মধ্যে মজে যায়, রাতের মধ্যে ভালোবাসা বেশি বেড়ে যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমটা রাতের মধ্যে নাজিল করেছেন। লাইলাতুল কদরে রমজান মাসে আছে না সবে কদর, লাইলাতুল কদর, মানুষ জাগরণ করে, রাত জাগে। ওই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মুখ খুলে বলবেন, বন্ধু আবার কুরআনুল কারীমকে প্রশ্ন করব, ও কুরআনুল কারীম, যদি আমরা তোমাকে মানি, মানলে কি হবে, না মানলে কি হবে? এবার কোরআন ডাইরেক্টলি উত্তর দিবে, শোনাও। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলবেন, শোনো রে, যদি আমি কোরআনকে মানো, তোমার জীবনের মধ্যে কোনো ক্ষোভ নাই, ভয় নাই। সুবহানাল্লাহ। বন্ধু, কোরআন বলতেছেন যে ব্যক্তি আমাকে মানবে তার কোনো ভয় নাই, ওলা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো চিন্তা নাই। বন্ধুরা, যারা কোরআনকে মানবে, যারা কোরআনকে অনুসরণ করবে, কোরআনের হুকুম মতো যারা চলবে, তাদের জীবনে কোনো ভয় নাই, চিন্তা নাই। এবার কুরআনুল কারীমকে একটা প্রশ্ন করব, ও কুরআনুল কারীম, শোনো শোনো শোনো, তুমি দুনিয়ার মধ্যে আসলা কি জন্য? তুমি দুনিয়ার মধ্যে আসলা, কোরআনকে আমরা জিজ্ঞাসা করব, কোরআন তুমি কি জন্য আল্লাহর মাহফুজ থেকে নবীজির উপরে কি জন্য আসলেন? এবার কুরআনুল কারীম উত্তর দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কুরআনুল কারীম বলতেছেন, আমি দুনিয়ার মধ্যে কি জন্য আসলাম? মানুষকে আমি অন্ধকারের ভিতর থেকে আমি আলোর দিকে আনার জন্য আমি কোরআন শরীফ এসেছি। সুবহানাল্লাহ। বন্ধু, কোরআন বলতেছেন মানুষকে আমি অন্ধকারের ভিতর থেকে, অর্থাৎ জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইয়া 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 আমি জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি কোরআনটা দুনিয়ার বুকে এসেছি। এবার কুরআনুল কারীমকে আমরা প্রশ্ন করব, কুরআনুল কারীম, তুমি তো দুনিয়ার মধ্যে আসলা, তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি? প্রশ্ন করব কিনা বলেন? কুরআনুল কারীম, তুমি দুনিয়ার মধ্যে আসেন, তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি? বলো দেখি, বলো। এবার কোরআন জবাব দিবে, শুনো রে, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আমি এমন একটা কোরআন আসলাম দুনিয়ার বুকে, আমি কোরআনের মধ্যে চুল পরিমাণ ভুল নাই। সুবহানাল্লাহ। বন্ধু, এমন একটা কিতাব বন্ধু, যে কিতাবের মধ্যে চুল পরিমাণ ভুল নাই। বন্ধু, সে কোরআনটা আমাদেরকে মানা দরকার আছে কি না? মানা দরকার আছে না? বন্ধুরা আমার, এই জন্য বন্ধু আমরা কোরআনকে আরো প্রশ্ন করব, আমরা কোরআনকে আবার প্রশ্ন করব। কুরআনুল কারীম, তুমি বলো দেখি তোমার মধ্যে বড় বড় বস্তু কয়টা আছে? প্রশ্ন করব কি না? কোরআনকে প্রশ্ন করব, ও কুরআনুল কারীম, বলো দেখি, বলো তোমার মধ্যে বড় বড় বস্তু কয়টা? এবার কোরআন বলবেন, কোরআন এবার অ্যান্সার দিবে, উত্তর দিবে, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন।
দুইটা বস্তু আছে কয়টা এটা আর বন্ধুরা কুরআনুল কারীমের মধ্যে বড় দুইটা বস্তু আছে এক নাম্বার হলো নূর আর একটা হলো কিতাব এই নূরের দ্বারাই বুঝাইতেছে আমার আল্লাহ নূরের দ্বারাই বুঝাইতেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সুবহানাল্লাহ চিৎকার করে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর বন্ধুরা আমার কেমন কুরআন বলতেছেন আমার মধ্যে বড় বড় দুইটা বস্তু আছে একটা হলো নবী একটা হলো মুহাম্মদ একটা নূরের দ্বারাই বুঝাইতেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটা বুঝাইতেছে কিতাবের দ্বারা বুঝায় সমস্ত কুরআন শরীফ সূরা ফাতিহা থেকে নিয়ে বন্ধ সূরা নাস পর্যন্ত 114টা সূরা আছে কয়টা 114টা সূরা আছে পরিপূর্ণ 114টা সূরা 540টা রুকু আছে 6764টা আয়াত আছে বন্ধু পরিপূর্ণ 140টা আয়াতকে আমার আল্লাহ একটা কিতাব বলে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু কি জন্য বন্ধু আমার নবীজিকে বন্ধু আমার আল্লাহ নূর বলেছেন কি বলেছেন নূর বলেছেন রাধাগণের আলিম বলেছেন নবীজিকে বলে মাটির তৈরি কয় না মাটির তৈরি বন্ধু এদিকে না যাই এবার কুরআনুল কারীম কারেক্টটা প্রশ্ন করব ও কুরআনুল কারীম বলো দেখি এখন নবীজি নাই তোমাকে কে সহায় করবে প্রশ্ন করবো কুরআন কুরআনুল কারীম অ্যানসার দাও নবীজি এখন নাই তোমাকে কে সহায় করবে এবার কুরআনুল কারীম বলবেন শোনো বান্দা শোনো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআনুল কারীম বলবেন আমি কুরআনুল কারীম কে আমার আল্লাহ নাযিল করেছেন এবার নবীজি নাই এজন্য বন্ধু কুরআনুল কারীম বলতেছেন আমাকে আল্লাহ সহায় করবেন বন্ধু কুরআনুল কারীম বলতেছেন এখন আল্লাহ নিজে আমাকে সহায় করবে বন্ধু দুনিয়ার সমস্ত মানুষ যদি ইহুদি নাসারা খ্রিস্টান গুলো যদি চেষ্টা করে কোরআনকে মিটিয়ে দিতে কিন্তু কোরআনকে মিটিয়ে দিতে পারবে না ঠিক না বন্ধু ফর এক্সাম্পল বন্ধুরা যদি আমরা বলি বাবা পাড়া সমষ্টির সমস্ত কারেন্টের তারগুলো কাটে ফেলে দেই খুঁটিগুলো তুলে ফেলে দিই ল্যান্ড বন্ধ করবো বন্ধ হবো যদি কই বলে কালাপাদের সমস্ত তারগুলো কাটে ফেলে দেই খুঁটিগুলো তুলে ফেলে দিই ল্যান্ডটা বন্ধ করবো বন্ধ হবো যদি বলি মানকার সমষ্টি সমষ্টি সমস্ত কারাগারের খুঁটিগুলো তুলে ফেলে দিই তারগুলি কাটে ফেলে দেই ল্যান্ড বন্ধ হবে কি আসল জায়গার মধ্যে ল্যান্ড থাকবে এই জন্য রে বন্ধু যত চেষ্টা করো আসল জায়গার মধ্যে কিন্তু ল্যান্ড কাটতে পারবে না ঠিক না বন্ধু বন্ধু গোটা বিশ্বের সমস্ত মানুষ যদি চেষ্টা করে কোরআনকে যদি নষ্ট করতে কোরআনকে যদি জ্বালাই দিতে চায় কোরআনকে যদি ধ্বংস করতে চায় কিন্তু রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কোন মানুষ ধ্বংস করতে পারবে না বন্ধু এমন বন্ধু আমি লম্বা করবো না শর্টখান করতেছিল বন্ধু আমার নবীজি নূরের তৈরি অনেক অনেক আলিম বলতেছেন না নূরের নাম মাটির তৈরি কি কয় ওই মাটির তৈরি কয় না বন্ধু আল্লাহ বলেছেন
তৈরি বন্ধু অনেক আলিম বাড়াইছেন কয়না মাটির তৈরি বন্ধুরে কোরআনের পর সব চাইতে বড় হাদিস যার নাম হলো বলেন বুখারী শরীফ। কোরআনের পরে 2 নম্বর ইসলামের হাদিস যার নাম হলো বলেন বুখারী শরীফের বন্ধু। কোরআনের পরে 2 নম্বর স্থান পাইছে ওই কিতাবটার নাম কি? বুখারী শরীফের বন্ধু। ওই বুখারী শরীফের মধ্যে দিকে বন্ধু আমি কয়েকটা কথা আলোচনা করে সংক্ষিপ্ত করে শেষ করব। বন্ধু বুখারী শরীফের নাসরুল বারী 1 নম্বর খণ্ড নাসরুল বারী 1 নম্বর সূরার মধ্যে 225 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস রয়েছে। পৃষ্ঠার নাম্বার বলে দিলাম নাসরুল বারী 1 নম্বর সূরা 225 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 225 নম্বর পৃষ্ঠার মধ্যে এর মধ্যে বন্ধু একটা হাদিস আছে বন্ধু খুলে দেখবা। একদিন আমাদের নবীকে সঙ্গে করে নবীজির সঙ্গে এক সাহাবী চলে গেল যার নাম হলো হযরত জাবের। কি নাম? হযরত জাবের। বাবার নাম হলো সামরাত। বাবার নাম সামরাত। বন্ধু জ্যোৎস্না রাতের মধ্যে চন্দ্র রাতের মধ্যে কান লাগিয়ে শুনবেন, কান দিয়ে শুনবেন না, মন দিয়ে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন বন্ধু। বুখারী শরীফ পড়তে অনেক কষ্ট হয়েছে রে বন্ধু। রাতের রাত নাই, দিনের দিন নাই। বুখারী শরীফ পড়ে পড়ে আজকে আমরা মাওলানা হয়েছি, কত কষ্ট করেছি। আর আপনারা আরামে বসে বসে শুনবেন, ধৈর্য করতে হবে রে বন্ধু। ওই বুখারী শরীফ থেকে কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধু জ্যোৎস্না রাতের মধ্যে নবীজির সঙ্গে এক সাহাবী চলে গেল যার নাম হযরত জাবের। একবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে যাইতেছে হঠাৎ করে হযরত জাবের বলে আমার মনের মধ্যে একটা উদয় হয়ে গেল, একটা কথা স্মরণ হয়ে গেল রে। আজকে ভালো করে দেখবো নবীজির চেহারা বেশি সুন্দর না চন্দ্রর বেশি সুন্দর দেখা যায়? জুড়ে বলো। বন্ধু হযরত জাবের বলতেছে আমি একবার নবীজির দিকে তাকাই, আবার চন্দ্রের দিকে তাকাই, আবার নবীজির দিকে তাকাই, আবার চন্দ্রের দিকে তাকাই। আমি যাবেন বারবার দেখলাম, আমি যাবেন বারবার কম্পেয়ার করে দেখলাম কে বেশি সৌন্দর্য। আমি যাবেন আজকে ভালো করে দেখবো নবীজির চেহারা বেশি সুন্দর না চন্দ্রের চেহারা বেশি সুন্দর? আমি কম্পেয়ার করে দেখলাম চন্দ্র চাইতে নবীজির চেহারা বেশি সুন্দর দেখা যায়। কথা বলবেন না। বারবার তাকিয়ে তাকিয়ে দেখলো চন্দ্র চাইতে বিশ্ব নবীজির মুখের জ্যোতি অনেক বেশি আলো দেখা যায়। কে সৌন্দর্য? নবীজির সৌন্দর্য। কি সৌন্দর্য বেশি? নবী। বন্ধু শুধু তাই নয়, নাসরুল বারী 1 নম্বর সূরা 225 নম্বর পৃষ্ঠার মধ্যে বন্ধু একদিন নবীজির স্ত্রী যার নাম হলো হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধুরে ঘরের মধ্যে নবীজির পাঞ্জাবিটা সেলাই করতেছেন বাতি লাগাইয়া। মনোযোগ দিয়ে শুনবেন। বাতির মধ্যে তেল নাই। এবার মা আয়েশা বলে যখন বাতির মধ্যে তেল নাই, বাতি যখন নিভিয়ে গেল আমার হাত থেকে রে জমিনের মধ্যে যখন সুইটা যখন পড়ে যায়, মা আয়েশা বলতেছেন
যখন ঘরের ভিতরে সুইটা পড়ে গেল পাতের মধ্যে তেল পাতি নিভিয়ে গিয়েছে হযরত মায়েশা বলতেছে আমি ঘরের ভিতরে তালাশ করতেছি সুইটা পাইতেছি না আন্দার ঘরের বেশি পাওয়া যাবে গো মায়েশা নবীর শ্রী মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমি ঘরের ভিতরে সুইটা তালাশ করতেছি সুইটা পাইতেছি না এবার মায়েশা চিন্তার মধ্যে পড়ে গেল হায় রে আমার স্বামী নবীজির জামাটা সেলাই করতে যায় আমার সুইটার জমিনের মধ্যে পড়ে গেল এখন আন্দার ঘর সুইটা আমি পাইতেছি না এখন আমি কি করব চিন্তার মধ্যে পড়ে গেল এখন আমি কি করি আন্দার ঘরের মধ্যে সুই পাই না সুই পাই না সুই পাই না কোথায় সুই গেল সুইটা যখন হাত থেকে পড়ে দেয় চিন্তার মধ্যে পড়ে গেল এখন আমি কি করি আমার স্বামীর পাঞ্জাবি আমি সেলাই করতে পারতেছি না এখন আমি কি করি বন্ধু শুনবেন ওই সময়ের মধ্যে বন্ধু নবীজি কোথায় থেকে জানি ঘরের মধ্যে নবীজি প্রবেশ করলেন মা আয়েশা বলতেছেন যখন ঘরের ভিতরে নবীজি প্রবেশ করলেন রে বন্ধু হযরত আয়েশা বলেন নবীজি ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার হযরত আয়েশা বলতেছেন আমার হারিয়ে যাওয়া সুইটা সুন্দর করে দেখতে পাইলাম হযরত আয়েশা বলতেছেন নবীজি যখন ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন আমার ঘরটা একবার আলো হয়ে গেল নবীজির চেহারার আলোতে ঘরটা নূর হয়ে গেল সুবহানাল্লাহ বন্ধু আন্দার ঘর পর্যন্ত যদি আলো হয়ে যায় সেই নবীকে আমরা বলি মাটির তৈরি এবং আলিম বানিয়েছে তারা কয় নবীজি মাটির তৈরি কয় না ওই নবীজি মাটির তৈরি রে বন্ধু খবরদার বলবে না তোমরা যদি মাটির তৈরি বলো কোরআনের আয়াতটা তোমরা কাটিয়ে ফেলাও কোরআনের যদি একটা আয়াত কাটে ফেলাও সমস্ত কোরআনটাকে তোমরা বাতিল করিয়া দিবে যদি তোমরা সমস্ত কোরআনটাকে বাতিল করে দাও তোমরা মুসলমান থাকবে না ঠিক না বন্ধু এবার বন্ধু একজন নবী থেকে ভালোবাসতে হবে কিনা বন্ধুরে আমার নবীজি যখন গাড়ি হীরার মধ্যে ছিল গাড়ি হীরার মধ্যে থেকে নবীজি যখন বাড়ি থেকে রওনা হয়ে আসতেছেন বন্ধুরা যখন বাড়ির দিকে আসতেছেন রাস্তার মধ্যে ধরা পাইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে ধরা পাইল হযরত আবু বকর সিদ্দিক ওই সময়ের মধ্যে কাফের ছিল তখন মুসলমান হন নাই হযরত আবু বকর সিদ্দিক বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 37 বছর বয়স আর তোমার বয়স 40 বছর হয়ে গেল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি কোথায় যাও আমি আবু বকরকে তুমি বলিয়া যাও তুমি যদি নামাজের মধ্যে যাও সবাই বাড়ির মধ্যে যাও আমি আবু বকরকে তুমি বলিয়া সেটাই যাও ও মুহাম্মদ আজ থেকে আমি 40 দিন হয়ে গেল তোমাকে আমি দেখি না তখন মুসলমান হন নাই আবু বকর সিদ্দিক এবার নবীজি বললেন আবু বকর এই জন্য আমাকে দেখো নাই রে
আমি নাকি মুরাকাবা পড়েছিলাম জাবলে নূর পাহাড়ের মধ্যে রে দেখা আমি মুরাকাবার মধ্যে বসে আমি 40 দিন চিল্লা দিয়েছিলাম কয়দিন 40 দিন চিল্লা দিয়েছিলাম মুরাকাবা করেছিলাম এই জন্য আবু বকর আমাকে দেখো নাই আবু বকর রে জাবলে নূরের মধ্যে আমার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার জন্য 2 টান খাদ্য নিয়ে যাইত কয়টা 2 টান খাদ্য নিয়ে যাইত আবু বকর শোনো আমি সেখান থেকে আজকে 40 দিন হয়ে গেল ওইখান থেকে আমি একটা কুরআন নামক আমি একটা সূরা আল্লাহর পাশে আয়াত লই আমি নবী হয়ে এসেছি সুবহানাল্লাহ এবার বন্ধু আবু বকর সিদ্দিক বললেন ও মুহাম্মদ তুমি ওখান থেকে নবী হয়ে কি আসবা কইছি এবার হযরত আবু বকর সিদ্দিক 37 বছর বয়স হযরত আবু বকর সিদ্দিক বললেন শোনো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বন্ধুগণ আপনার কথা ভুলে সত্য এই জন্য আমি আর দেরি করব না আমার 37 বছর বয়স হয়েছে ও মুহাম্মদ দেরি করে না আমাকে তুমি কালেমা পড়ে মুসলমান বানায়া দাও সুবহানাল্লাহ বলবেন না 37 বছর বয়স বন্ধু হযরত আবু বকর সিদ্দিক নবীজির হাত ধরে মুসলমান হয়ে গেল বন্ধুরা এবার হযরত আবু বকর সিদ্দিকের পরে এবার একটা সাহাবীর পালা আসিয়া গেল ওই সাহাবীর নাম হলো হযরত ওমর কি নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবা এখন ইসলাম হওয়ার জন্য বন্ধু তিনার বয়স ওই সময়ের মধ্যে 26 বছর বয়স ছিল বন্ধু কত বছর 26 বছর বয়সের মধ্যে এবার বন্ধু আবু জাহেল মক্কার মধ্যে একটা মিটিং করলেন বড় মিটিং করলেন মক্কাবাসীরা শোনো শোনো আবু জাহেল বলতেছেন শোনো এই বড় বড় লিডার এখানে আসো উতবা আসো সাইবা আসো উতবা বিন আবি মুয়াইদ এখানে আসো উমাইয়া বিন খালদ এখানে আসো ওমর এখানে আসো একটা মিটিং কি মিটিং আবু জাহেল বললেন বড় বড় লিডার গো এখানে বসেছো তোমাদের মধ্যে মিটিং এর মধ্যে হাজার হাজার মানুষ আছে বলো দেখে এখান থেকে কে আসো দাঁড়াও যদি তোমরা মুহাম্মদের মাথা গলা টানতে পারো আমি তোমাকে 100টা উট দান করব কয়টা 100টা উট দান করব শুধু 100টা নয় 2 নম্বর পুরস্কার হলো 100টা সোনার মুদ্রা দান করব 3 নম্বর হলো রে যে মুহাম্মদের মাথা দিতে পারবো ওই লোককে আমি 100টা ঘোড়া দান করবো দাঁড়াও কে আসো অনেক সাহাবী হাজার হাজার সাহাবী ওখানে বসে আছে কেউ দাঁড়ায় না সাহাবারা বলতেছেন মনে মনে হায় রে অত সহজ নয় একটা মানুষের কাল্লাম যা কাটিয়ে নিয়ে আসবো তো সহজ নয় নবীজি অনেক সাহাবী আছে তারা কিন্তু ধরবে কেউ দাঁড়ায় না সমস্ত সাহাবীরা বসে আছে আবু জাহেল বলতেছেন ও লোকেরা কোন মানুষ নাই তোমরা দাঁড়াইতে পারো না কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলতেছেন, আই হাজার হাজার মানুষ এখানে আছো, কেউ দাঁড়াও না, যাও যাও, কে আছো দাঁড়াও, আমি 100টা সোনার মুদ্রা দিব, 100টা উট দিব, আর 100টা ঘোড়া দান করব। যাও যাও মুহাম্মদের মাথা কাটিয়ে নিয়ে আসো। মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুসলমান সবাইকে বানাইতেছে। আবু জেহেলের ভালো লাগে না। আবু জেহেল বলে, কে আসো দাঁড়াও, এখানে দাঁড়াও, কে আসো, কেউ দাঁড়ায় না। কত সহজ, কেউ দাঁড়ায় না। বন্ধু কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না রে বন্ধু, সাহস কেউ পায় না। কত সাহসী নবীজের মাথা আনতে যাব, সাহাবারা জীবন দিবে, নবীজের মাথা দিবে না। সুবহানাল্লাহ। জোরে বলবা, মুখটা খুলবেন না, স্ত্রী মানা করেছে যে মুখ খুলবা না, মুখ খুলে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবা, বেহেশতের মধ্যে তোমাদের মধ্যে একটা গাছ লাগিয়ে দিবে, খেজুরের গাছ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বন্ধু এবার কেউ দাঁড়ায় না, সমস্ত সাহাবারা ভয় পাইছে। আবু জেহেল ধমক দেয়, কেউ দাঁড়াও না, একজন দাঁড়াও, কে আসো দাঁড়াও, 100টা উট দিব, 100টা ঘোড়া দিব, 100টা সোনার মুদ্রা দিব, কেউ দাঁড়াও না, একজন দাঁড়াও। অনেক সময় পার হয়ে গেল রে, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না রে বন্ধু। অনেক সময় পরে একজন লোক দাঁড়িয়ে গেল। যদি আমাদের এইখানেও থাকতো রে বন্ধু, আমাদের মানটা সমস্ত মানুষ ভয় খাইত। মানুষ যদি তার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে গেল। আবু জেহেল হুজুর তখন দাঁড়িয়ে বললেন, ওমর বললেন, ও আবু জেহেল হুজুর, আমি মুহাম্মদের মাথা নিয়ে আপনাকে দিব। আবু জেহেল বললেন, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, শুকরান লাগা, তোমাকে ধন্যবাদ। যাও, এই মৃত্যুর মধ্যে তুমি ছাড়া কেউ নাই, ওই মুহাম্মদের মাথা আনার জন্য কারো শক্তি নাই। আবু জেহেল বলতেছেন, ও আমার শোনো, তুমি যদি যাও, হাজার হাজার মানুষ সাহাবীরা নবীজিকে ধুয়ে তারা দৌড় দিয়ে পড়ে যাবে, তুমি যাও। আপনারা বলতেছেন, ঠিক আছে, 100টা উট দেওয়া লাগবে, 100টা ঘোড়া, 100টা সোনার মুদ্রা দেওয়া লাগবে। এবার হযরত ওমর ফারুক মক্কার দামি মদ পান করলেন, দামি মদ পান করলেন, শান দিতেছেন আর বলতেছেন, মক্কাবাসীরা আজকে সাবধান হয়ে যাও, আজকে আমি আবু জেহেল, আমার হুজুর হুকুম দিয়েছে মুহাম্মদের মাথা আনার জন্য, আমি আর দেরি করব না, এখন সার্কুলার হয়ে গেছে, এলান হয়ে গেছে, মক্কাবাসীরা সাবধান হয়ে যাও, আমি ওমর এখন তরবাল শান দিতেছি। বন্ধু আমার ফারুক কোন সময় বন্ধু দামি মদ পান করলেন রে বন্ধু। দামি মদ পান করার সঙ্গে সঙ্গে তার চেহারা লাল হয়ে গেল, চোখটা বড় বড় হয়ে গেল। বন্ধু এত বড় সে পলবান ছিল রে বন্ধু, যদি এই রাস্তা দিয়ে একদিন যাইতো, শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে যাইতো না। শয়তান ভয় পাইতো, ভয় লাগে। শয়তান অমর যে রাস্তায় দিয়ে তুই যাস না, কে ভয় লাগে, যদি ঘুরে আসে শয়তানে ভয় পায়। 40 দিন যাইতো না ওই রাস্তাতে, শয়তান ভয় লাগে, তার জন্য খুব ভয় লাগে, শয়তানে ভয় পায়। এবার ওই সময় মধ্যে দামি মদ পান করলেন, ঘোড়ার মধ্যে চললেন, তরবাল ঘুরাইতে চাই। মক্কাবাসীরা রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, সাবধান হয়ে যাও, মুহাম্মদ জি জায়গার মধ্যে থাকবে, আমি ওমর বাহির হয়ে গেলাম, আমি এখন নবীজির মাথা নিয়ে আসবো, আর আমি আবু জেহেলকে দিব। পুরস্কার
তিনটা, কয়টা? তিনটা পুরস্কারের জন্য আমার প্রভু তরবাল ঘুরাইতেছে আর বলতেছেন মক্কাবাসীরা সাবধান 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 হয়ে যাও, আমি এখন বাহির হয়ে গেলাম নবীজির মাথা নাড়ার জন্য। তরবাল ঘুরাইতেছেন এমন অবস্থার মধ্যে রাস্তার মধ্যে অমরের একটা বন্ধু ছিল যার নাম হলো নাইম। কি নাম? Taib. কথা বলবেন না, বুঝলেন না কথা? রাস্তার মধ্যে অমরের বন্ধু যার নাম হলো নাইম বিন আব্দুল্লাহ রাস্তার মধ্যে ধরা পাইল। ও অমর বন্ধু তুমি কই যাও? নাইম বলতেছেন, ও অমর তুমি কই যাও? তোমার চেহারা আজকে লাল দেখা যায়, চোখ দুটা লাল দেখা যায়, তোমার চেহারা আজকে আলাদা হয়ে গেছে, আর তুমি তরবাল ঘুরাইতেছো, কই যাইবা? আমার বলে না বন্ধু এই সময় কথা বলিস না, এখন কথা বলে টাইম নাই। ও নাই তুমি কথা বলবা না? কি হচ্ছে বন্ধু, কথা বলবো না? আজকে শুনে রাখাও, মক্কার জমিনে যে জায়গার মধ্যে মোহাম্মদ থাকবে আমি ওমর বাহির হয়ে গেলাম, তার মাথাটা আমি দেহ থেকে আলাদা করে নিয়ে আসবো, আর আমি আবু জেহেলকে দান করবো। ওই সময় বন্ধু নাই বললেন, আমার বন্ধু বললেন, নাই বললেন, আমার শোনো, তুমি কি জন্য মোহাম্মদের মাথা আনতে যাবা? তোমার বোন নাই মুসলমান হয়ে গেছে।